ঘাটালে অবাধে চলছে বালি আর মাটি পাচার, অবাধে চলছে মাটি কাটার কাজ চলছে। সে সময় গ্রামবাসীরা হাতে নাতে ধরে ফেলছেন, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। আমরাও ধরেছিলাম মাটি কাটছেন, এই মাটি কার পারমিশনে কাটছেন? অদ্ভুত যুক্তি শুনলাম, জানেন, আপনাদেরও শোনাই। আপনাদের যদি পারমিশন দরকার থাকে আপনারা যে অফিসে যোগাযোগ করুন, তার কাছ থেকে পারমিশন নিন। কোথা থেকে পারমিশন নিয়েছেন? আমরা ভিডিও থেকে পারমিশন নিয়ে এসেছি। ভিডিও দিয়েছে মাটি কাটার পারমিশন? ভিডিও মাটি কাটার পারমিশন দিয়েছে। আমরা বলছি যে এই যে বৈধভাবে তুলছেন? বৈধভাবেই তুলছি। পারমিশন দেখান, তাহলে পারমিশন আছে কি? পারমিশন আপনি আপনার দিকে দেখাবো নি, আমরা কি করবার করুন। আমরা পারমিশন ছাড়া কাজ করিনি। ওই দাদাকেও বলেছি, সকালবেলা পারমিশন দেখেছি। কাগজ দেখাতে পারবেন নি, তার মানে কি পারমিশন নেই? কাগজ দেখাতে পারবো না, আমি দেখাবো নি। মাটি কাটার পারমিশন নাকি বিডিও দিয়েছেন। যখন জানতে চাওয়া হলো তাই যদি হয়ে থাকে তাহলে কাগজ দেখান। না, কাগজ দেখাবেন না। আজব যুক্তি। সুকান্ত আমার প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সুকান্ত, পরিষ্কার বোঝা যাচ্ছে মিথ্যা কথা বলছেন, কিন্তু কোন সাহসে বলছেন? একদমই, দেখো অতনুদা, এটাই উঠছে প্রশ্ন। কারণ এলাকার যে ব্যবসায়ী, অর্থাৎ যার বক্তব্য আমরা কিছুক্ষণ আগে নিউজ 18 বাংলার পর্দায় দেখালাম, গোপাল দোলই, তিনি ওই এলাকার মাটি এবং বালির ব্যবসায়ী। ওই এলাকা থেকে বিভিন্ন জায়গায় তিনি এই মাটি বালি বিক্রি করেন। তিনি পরিষ্কার দাবি করছেন যে বিডিও অফিস থেকে পারমিশন নিয়েছেন, কিন্তু আমরা যেটা জানি যে বিডিও অফিস থেকে এখন কোনো মাটি বা বালির পারমিশন হয় না। যে পারমিশন হয় তাও এসডিএলআরওর পারমিশন, এবং অনলাইনে সেই পারমিশন করতে হয়। এই বিষয়ে আমরা ঘাটাল ব্লকের বিডিওর সাথে যোগাযোগ করেছিলাম। তিনি অবশ্য পরিষ্কার বলেছেন যে না, বিডিও অফিস থেকে এই ধরনের কোনো পারমিশন দেওয়া হয় না, এবং তিনি জানিয়েছেন যে বিএলআরও দপ্তর থেকে তিনি পুরো বিষয়টা দেখবেন, এবং যদি অপরাধী অবৈধভাবে ব্যবসা করে থাকেন তাহলে তার উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে তিনি জানিয়েছেন। কিন্তু ওই বেলসোর গ্রামের মানুষ, যে এলাকার ঘটনা, ঘাটালের বেলসোর গ্রাম, সেই এলাকার মানুষ বলছেন যে প্রায় দিনই এই বালি এবং মাটি মাফিয়াদের দৌরাত্ম্য এই এলাকায় বেড়েই চলেছে, যার ফলে এলাকার যেমন একদিকে রাস্তার ক্ষতি হচ্ছে, অপরদিকে কেঠিয়া খাল রয়েছে, সেই খালের বাঁধের ক্ষতি হচ্ছে, এবং যার ফলে প্রতি বছর বর্ষায় বন্যার সময় তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই তাদের দাবি যে প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি, তাই তারা বালি এবং মাটি বোঝাই গাড়িকে আটকে বিক্ষোভ দেখিয়েছেন। এই যে যারা বিক্ষোভ দেখিয়েছেন সুকান্ত, যারা বিক্ষোভ দেখিয়েছেন তাদের বক্তব্য শুনবো। ওই দেখুন, ট্রাক্টর আটকে দিয়েছেন তারা। বালি কয়লা সব চুরি হয়ে চলে যাচ্ছে। প্রাকৃতিক সম্পদ এগুলোকে তো রুখা দরকার। এগুলো প্রাকৃতিক সম্পদ আমার এলাকা থেকে যদি নিয়ে চলে যায়, তা আমি এটার সলিউশন চাইবো না? বন্যা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের যে কি অবস্থা হয়, এই যে বললাম আমি একটু আগে, আপনি জ্যৈষ্ঠ মাসে বা আষাঢ় মাসে এসে দেখবেন কি পরিস্থিতির মধ্যে এখানকার মানুষ করে। স্বাভাবিক। আর যা ট্রাক্টর আটকে দিয়েছেন তিনি কি বলছেন শুনুন। রাস্তাতে যাচ্ছে। হ্যাঁ, এই রাস্তাতে যাচ্ছে বলে। রাস্তা দিয়ে যাচ্ছেন, কি বলছেন? পলি বালি মাটি। বালি মাটি? পলি বালি মাটি। আচ্ছা, এই বালি যে কাটছেন, সরকারি আপনার পারমিশন আছে? ডিলার অফিসে একটা কাগজ করেছিল। হ্যাঁ, কাগজ করেছিল। কোথায় কাগজ? তার কাছে আছে। গাড়িতে নেই? গাড়িতে নেই বলতে তার কাছে ভাত খাচ্ছিল, রয়ে গেছে। তার কাছে আছে। চোখের সামনে দিনের পর দিন গ্রামের মানুষ দেখে বাধ্য হয়ে তারা ট্রাক্টর আটকেছেন। গ্রামের মানুষকে আটকাতে হবে কেন? এই কাজ তো প্রশাসনের। সুকান্ত, প্রশাসন তাহলে কি করছে? একদমই অতনুদা, সেই নিয়েই এলাকার মানুষ প্রশ্ন তুলছেন যে প্রশাসন এবং এলাকার নেতাদের মদতেই কি এই কাজ চলছে, সেই দাবি তুলছেন এলাকার মানুষ। এখন দেখার যে এই খবর পরে, এক কথায় যে এই বেলসোর এলাকার যে ঘটনা ঘটছে, এরপরে প্রশাসন কি ব্যবস্থা নেয়। সুকান্ত শুনবো সরাসরি।